হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, পবিত্র আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা। আপনি 4 দেওয়ালে জিনা করছেন, সেখানে আছে কে? আল্লাহ। আপনি পিতা মাতাকে কষ্ট দিচ্ছেন, সেখানে আছে কে? আপনি স্ত্রীর হক আদায় করছেন না, স্বামীর হক আদায় করছেন না, সন্তানের হক আদায় করছেন না, সেখানে আছে কে? আল্লাহ। কিন্তু আমার ভাইরা, আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করে, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলো। তাহলে আল্লাহ বলেছেন কাদের সঙ্গে আমরা মিশবো, কাদের সঙ্গে থাকবো, কাদের সঙ্গে বন্ধুত্ব করব, আর কাকে ভয় করতে হবে, আল্লাহ কোরআনের মধ্যে তার বান্দা এবং বান্দিকে জানিয়ে দিয়েছেন। জোরে বল। তাহলে আমরা বর্তমান সময়ে ভয় করছি কাকে? এই কথা বলে, আসল কথা বলতে গেলেই গন্ডগোল। কিন্তু আমার ভাই, এই কথাগুলো তো বলতে হবে, হবে কি হবে না? কথা বলেন না। যাকে আপনি ভয় করছেন তাকে তো কবরে যেতে হবে। হ্যাঁ, মুসলমান যেখানে হয়েছেন, কলেমা যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার তো হিসাব একদম রেডি করে যেতে হবে।
আল্লাহ প্রথমে আমার রসুল বলেছেন। একদিন আমার দয়ার নবী মসজিদে নওয়াবী শরীফে বসে বসে কাঁদছেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, এত কান্না তো আমি কখনো দেখিনি। আল্লাহ রসুল বলছে, হে আমার সাহাবারে শোনো, আল্লাহর দরবারে আমি এজন্য কাঁদছি, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, ওই সময় মিজানের পাল্লায় আমার উম্মত উম্মতিরা যখন দাঁড়াবে, তাদের আমলনামার হিসাব নিকাশ যখন হবে, সেই সময় আমলনামার হিসাব নিকাশটা আল্লাহ মিজানের পাল্লায় তোলার আগে আমার উম্মত উম্মতিকে, আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কটা প্রশ্ন? 5টা। রসুল কাঁদছে আর বলছে, এ আমার সাহাবারে, এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না দিতে পারবে, সে যত বড়ই দানবীর হোক, যত বড়ই মুহাদ্দিস মুহাক্কিক হোক, যত বড়ই আলেম হোক, যত বড়ই সে নেতা হোক, যত বড়ই সে বীর হোক, যত বড়ই পালোয়ান হোক, রসুল বলছেন এই 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত, ঠান্ডা আসছে বুঝলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে কেউ এক চুল পরিমাণে পা হিলাতে পারবে না। আমরা মুসলমান, বিশ্বাস করুন, আমরা হচ্ছে সৌভাগ্যবান, কিন্তু আমরা নিজের পায়ে নিজে কুরুল মারছি, নিজের পায়ে নিজে কুরুল মারছি। আর যারা কোরআন অনুযায়ী চলেছে, যারা হাদিস অনুযায়ী চলেছে, যারা রাসূল যেটা বলেছে সেটা পালন করেছে, কোরআন যেটা হুকুম করেছে সেটা পালন করেছে, বিশ্বাস করুন তারা কামিয়াবি হাসিল করেছে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহ পাক বান্দা বান্দিকে যে 5টা সওয়াল করবে, ওই 5টা সওয়াল কি কি ইয়া রাসূলুল্লাহ? এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের উপরে আপনাকে যে হায়াত দিয়েছে, কারুর হায়াত 80 বছর দিয়েছে, কারুর হায়াত 70 বছর দিয়েছে, কারুর হায়াত 90 বছর দিয়েছে। ও যুবকেরা, আমার আপনার পীর মুফতি আজম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক 100-র উপরে হায়াত দিয়েছেন। এ যুবকেরা, আমার আপনার পীর মাহমুদ বখতিয়ারি মাজরাই হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক 100 বছরের অধিক হায়াত দিয়েছেন। এ যুবকেরা, আহমদ আলী হামিদ শাহ জালি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছরের অধিক হায়াত দিয়েছেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই দুনিয়া থেকে আমরা যখন আমাদের গাড়ি বাড়ি সম্পত্তি থেকে, আমাদের বাল বাচ্চা বিবি ছেড়ে যখন ওই কবরে চলে যাব, ও যুবকেরা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লার সামনে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি যখন পৌঁছে যাবে, আল্লাহ প্রথম প্রশ্ন করবে, বান্দা, আমি আল্লাহ তোমাকে 80 বছর হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছি, এই 70, 80, 100 বছর হায়াতে জিন্দেগিতে তুমি আমি আল্লাহর কাছে কি আমল নিয়ে এসেছো, কি এমন কাজ করে এসেছো, আমি আল্লাহর কাছে তুমি হিসাব দাও। প্রথম প্রশ্ন হবে, সব তো ধরা পড়ে যাবে। অনেক বেনামাজি আছে, অনেক মিথ্যাবাদী বাজারে পাওয়া যায়, জানেন তো? মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় কি বলে বাবাজি? মিথ্যা বলে। তারাও যখন আল্লাহ বলবে যে তুমি কি নিয়ে এসেছো, তুমি নামাজ পড়েছো, বলছে হ্যাঁ আল্লাহ আমি পড়েছি, সেখানেও মিথ্যা কথা বলবে। আল্লাহ বল, তাহলে তুমি একটু সেজদা দিয়ে দেখাও, একটা সেজদা দাও, তোমার কোনো হিসেব লাগবে না, শুধু একটা সেজদা দাও আর চলে যাও জান্নাত। সে মনে করছে যাক ভালোই জিনিস তো, হ্যাঁ ওই শুক্রবারের দিনে যেতাম, সবার শেষে যেতাম, সবার আগে পালাতাম, খুতবা শোনা ওয়াজিব, সেই সময় ওকে কাটি মারতো, ওকে কাটি মারতো, বুঝতে পারছেন না?
হ্যাঁ, ও মনে করছে যাক এবার সেজদা করে দেখায়। বান্দা যখন সেজদা দিতে যাবে, রড যেরাম শক্ত, বডিটাকে আল্লাহ পুরো শক্ত করে দেবে। এ যত এরকম হিলবে তত আল্লাহ তাকে বেঁকিয়ে একদম তার ঘাটটাকে একদম পিছনের পিঠের সঙ্গে সাঁটিয়ে দেবে। ভাই, গায়ে ফিক লাগে দেখেছেন? ফিক গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে গাড়ি স্ট্যান্ড করে গড়াগড়ি খাওয়া শুরু করে দিয়েছে। কি ব্যাপার? বলে হুজুর ফিক লেগেছে। তা গড়াগড়ি খাচ্ছিস কেন? বলে হুজুর গড়াগড়ি খেলে ঠিক হয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তখন যদি এরকম ভাবে ফিক লাগা অবস্থা, যদি অত কষ্ট করে তুমি তোমার গাড়ি বন্ধ করে ফিক রাখা সেটিং করছো, তা আল্লাহর দরবারে তুমি কি করবে? এখনো তো আমাদের সুযোগ আছে নাকি? এই সুযোগ আছে না নাই? কথা বলে ভাইজান। আমি একটা জিনিস খুব ভেবেচিন্তে আপনাদের বলছি, আপনার তো আমার বয়স্ক মানুষ, বুঝলেন, আমাদের তো মুরব্বী আপনারা, আপনাদের দোয়ার বরকতে তো আল্লাহ প্রত্যেকটা জেলায় জেলায় ঘোরাচ্ছেন। এই দেখেন, আমার আল্লাহর মায়া মমতা, আমার আল্লাহর দয়া কিন্তু অপরিসীম। যদি বলেন কেন? মা তার সন্তানের উপরে রাগ করে থাকতে পারে? কথা বলেন। যত বড়ই ছেলে নিশ্চিত হোক না কেন, মাকে যদি গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বারো করে দেয়, মা তাও কিন্তু সেই ছেলের দিকে তাকিয়ে থাকে। জোরে বলেন। তা মা যেমন তার সন্তানের দিকে এত ভালোবাসে, মা যেমন তার সন্তানকে এত ভালোবাসে, সেই মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলেন। মা তাকিয়ে থাকে ছেলের দিকে, আমার আল্লাহ কি আমাদের দিকে তাকিয়ে থাকে না? এই কথা বলে না। এই অনন্তপুরের বাজারে যে সকল ভাইরা দোকানে বসে আছে, তাদের দিকে কি আল্লাহ তাকায় না? পোলেরহাটের বাজারে আমার যে সকল ভাইগুলো বসে আছে, তাদের দিকে কি আল্লাহ তাকায় না? আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন। এই জোরে বলবেন না বাবাজি? আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। আপনি দেখেন, এই দুনিয়াতে যদি একটা কেউ ভুল করে বাবাজি, আমরা কি বলি? তোর মুখ দেখবো না, বলি না এরকম? তোর মুখ দেখবো না, বলছে তোমার মুখও দেখবো না, তুমি যাও তো। বড় ভাই বলছে ছোট ভাইয়ের মুখ দেখবে না, আর ছোট ভাই বলছে বড় ভাইয়ের মুখ দেখবে না। তাহলে বাবাজি ঝামেলাটা কি? শুরুয়াতটা কোথায়? ঝামেলার উৎসটা কোথায়? জমি নিয়ে, জমি নিয়ে, বিল্ডিং নিয়ে, জায়গা নিয়ে, দোকান বন্টন নিয়ে, বাজারে বসা নিয়ে, এই ঝামেলা। এই ঝামেলাতে একটু করে নিজের মার পেটের ভাই, মায়ের পেটের ভাই, বড় ভাই ছোট ভাইকে বলছে তোর মুখ দেখবো না, আর ছোট ভাই বলছে যা তোর মুখও দেখবো না, যা। তাহলে একটা ভুলের জন্য ভাই ভাইয়ের মুখ দেখছে না। আমরা কত লোক বেনামাজি হয়ে বসে আছি বলেন তো? এখানে কত বেনামাজি আমরা আছি? কথা বলে, কত বেনামাজি আমরা আছি। তাহলে যে আল্লাহ আমাদের দুটো করে চোখ দিল, দুটো করে হাত দিল, দুটো করে পা দিল, জবান দিল, ইজ্জত দিল, সম্পদ দিল, সম্পত্তি দিল, দোকান দিল, একটা ঘরের সঙ্গে আর একটা ঘর করার ক্ষমতা দিল, একটা দোকানের সাথে আর একটা দোকান করার ক্ষমতা দিল, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমরা দুনিয়ার জমিনে অনেকে গোপনে গোপনে গুনাহ করছি, বাজে কাজে লিপ্ত হয়েছি, বাজে সঙ্গ দিচ্ছি, বাজে নজর লাগাচ্ছি। হে যুবকেরা, তারপরেও আল্লাহ কোরআনে বলে দিলেন, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। হে যুবকেরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, আপনারা বলেন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে? এই কথা বলেন, এই কথা বলেন না। একটা শিকারী যখন শিকার করে, শিকারীটা সঙ্গে সঙ্গে ধরে না, তার দিকে তাকিয়ে থাকে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমি মোটামুটি 12টা পর্যন্ত। আচ্ছা, আমার ভাইরা, তাহলে আপনারা বললেন কি যে একটা শিকারী যখন শিকার করে, শিকারীটা সঙ্গে সঙ্গে ধরে না, তার দিকে এই জোরে বলেন তাকিয়ে থাকে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আমার আল্লাহ বান্দাকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত প্যার করে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা জানিয়ে দিয়েছে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে
কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার ইমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করো, তোমরা যদি তওবার মতো তওবা করো, তোমরা গুনাহ করে যদি গুনাহটা রিয়েলাইজ করো, তোমরা যদি বোঝার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ যুবকেরা, আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে পরিষ্কার ভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার বান্দা বান্দিকে আসতে হবে, কিন্তু গুনার ভয় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, এমন করে সুদ নিয়ে, এমন করে ঘুষ নিয়ে, এমন করে লটারি কেটে, এমন করে জিনা করে, এমন করে ব্যবসা, এমন করে মালে ওজনে কম দিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, এই ভয় যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, কোনো যুবকের ভিতরে থাকে, কোনো যুবতীর ভিতরে থাকে, কোনো পুরুষের ভিতরে থাকে, কোনো নারীর ভিতরে থাকে, এই যুবকেরা আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও বান্দা, এমন ভয় নিয়ে তোমরা যদি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করলাম দুটো জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে দেব। জোরে বলবেন না? এই চিৎকার দিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান, খুব ভালো করে বুঝবেন, মাঝরাটি হুজুরের আওলাদ এসেছি বাবা। চলে গেছে মাঝরাটি হুজুর পীর কেবলা, চলে গেছেন আমার আব্বা জান পীর এ কে এম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যাদের সঙ্গে আপনাদের একটা মহাব্বত ছিল না, না এই কথা বলে। কিন্তু অনেকে বলে 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 সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এ যুবক, অত সহজ নয়। মাঝরাটি হুজুর পীর কেবলার 100 বছরের ইবাদত, আমার আব্বা জানের 80 বছরের ইবাদত, তারা ঘুরে ঘুরে সাইকেলে করে, রিকশায় চড়ে তারা যে দিনের প্রচার করেছে, তা তাদের দোয়া তাদের আওলাদদের ভিতরে একটু থাকবে না? এই কথা বলেন না? হ্যাঁ, এই কথা বলেন না? বিশ্বাস করে আমি আপনাদেরকে বলে গেলাম, সাবধান হয়ে যান। কারণ আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবক, তুমি কোথায় পালাচ্ছ? ও মা, তুমি কোথায় পালাচ্ছ? এ যুবক, তুমি কোথায় ছুটছো? যেখানেই ছোট না কেন, আল্লাহর বিচার থেকে তুমি পালাতে পারবে না। একদিন কিন্তু হয়তো দুনিয়ার মোহে পড়ে, হয়তো নিজের আত্মতুষ্টির জন্য, হয়তো তোমাকে লোক বড় বলবে বলে তুমি তোমার গাজোয়ারি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ, এই হিসাব কিন্তু আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে কি হবে না? কথা বলে। আল্লাহ কোরআনে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? কাদেরকে বললেন আল্লাহ? কাফেরদেরকে বললেন, এ বেদুইনদেরকে বললেন, খ্রিস্টানদেরকে বললেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন তাদেরকে আল্লাহ বললেন। জোরে বলবেন না? তাহলে আপনি দেখেন আল্লাহর কত দয়া। রাতের অন্ধকারে গুনাহে জড়িয়ে যায়, দিনের আলোতে প্রকাশ্যে মুসলমানের ঘরের ছেলে হয়ে মদের দোকানে গিয়ে মদ কিনতে যায়, মুসলমানের ছেলে হয়ে আমরা লটারির দোকান থেকে লটারি কাটতে যাই, মুসলমানের ছেলে হয়ে বুকটা উঁচু করে গরিব মানুষ পয়সা নিতে, গরিব মানুষের কাছে পয়সা নাই,
তার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি সুদের টাকা খাটিয়ে তার বাড়িতে গিয়ে তুমি সুদ খাচ্ছ, হারাম খাচ্ছ, আবার তাকে বড় বড় কথা বলছো। দিনের আলো তো তুমি টাকাটা নিচ্ছ, তুমি এত বড় শিহানা পালোহান হয়ে গেলে বাবা। ভাইজান, একটু বিবেক নিয়ে দেখেন না। আমার রাসূলুল্লাহ যখন পেটে পাথর বেঁধেছিল, আমার আল্লাহ আসমানে সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল আমি আল্লাহ থাকতে পারছি না, আমি আল্লাহ হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছি, কিন্তু আমার হাবিবুল্লাহ ক্ষুধার্ত অবস্থায় থাকবে, এটা আমি সহ্য করব না। যাও, আমি আমার হাবিবুল্লাহর জন্য দুটো উপঢৌকন পাঠাবো তোমার কাছে। আমার হাবিবুল্লাহ যেটাকে অ্যাকসেপ্ট করবে, যেটাকে গ্রহণ করবে, আমি আল্লাহ সেটাকে কবুল করে নেব। রাসূলুল্লাহ মসজিদে নববীতে আছেন, পেটে পাথর বেঁধে আছেন। জিবরাইল এসে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ বলছে, ভাই জিবরাইল কি ব্যাপার? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি, আপনার কষ্ট, আপনার মেহনত আল্লাহ আসমানে সহ্য করতে পারে না, তাই আল্লাহ পাক বলেছেন দুটো উপঢৌকন আপনাকে দেবে। এক, যেটা ইচ্ছা সেটাকে আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহ সেটা আসমানে কবুল করবেন। রাসূল বলে, কি বলো? বলছে, প্রথম নম্বর, আল্লাহ পাক আপনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে বলল। জোরে বলেন, কি বানাবে বলল? সোনা। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন, চোখ দিয়ে পানি পড়ছে। বলছে, দ্বিতীয় নম্বর অপশন আল্লাহ কি দিয়েছে? বলছে, আল্লাহ বলল আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারকে আল্লাহ খুলে রাখবে বলল। এই দুটোর ভিতরে যেটাকে আপনি গ্রহণ করবেন, ক্যাচ করবেন, ধরবেন, যেটাকে অ্যাকসেপ্ট করবেন, আল্লাহ সেটা কবুল করবে। জোরে বলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। দুনিয়ার জমিনে ব্যবসা করতে যে মসজিদে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবকেরা, তোমার ব্যবসার জন্য তুমি মসজিদে নামাজ পড়তে গেলে না, কিন্তু যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ব্যবসা করবে, মুনাফা লুটবে, তোমার সন্তান খাবে, স্ত্রী খাবে, পুত্র খাবে। কিন্তু যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে মুসলমান জাহানের দুইজন এমন করে বীর যোদ্ধা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ক্ষুধার অবস্থায় এমন করে জমিনে লুটিয়ে পড়ে চটপট 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 করত, কিন্তু মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজটাকে কাজা করতেন না। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা খেতে পেত না। এ যুবকেরা, এমন করে দিনের পর দিন তারা পেটে পাথর বেঁধে রাখত, কিন্তু মসজিদে নববী শরীফের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয়, ও যুবকেরা সকলে ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নববী শরীফে এসে এমন করে রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে। কিন্তু যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে যখন জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ দুটো উপঢৌকন দিয়েছে, আপনি যদি এখনই চান আল্লাহ ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে। এ যুবকেরা, আল্লাহর রাসূল যদি বলতো আল্লাহ পাক সোনা বানিয়ে দাও, ও আমার ভাইজানেরা, আল্লাহ সঙ্গে সঙ্গে ওহদ পাহাড়টাকে সোনা বানিয়ে দিত। আর আল্লাহর রাসূলের যদি ওহদ পাহাড়টা আল্লাহর রাসূলের জন্য আল্লাহ যদি সোনা বানিয়ে দিত, ও যুবকেরা আপনি বলেন তো দেখি, ইমাম হাসান, ইমাম হোসেন, শেরে খোদা আলী, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদেরকে কি ক্ষুধার্ত থাকতে হতো? এ যুবকেরা, না 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 না, উম্মতের কান্ডারি, কাল কিয়ামতের মাঠে সাফাতকারী, হাবিবে লবিবে তবিব, মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, মুহাম্মদ মুস্তাফা জান আরবি, আমার দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছিলেন, এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও যাও, না 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 না,
আমি রাসূলুল্লাহ ফাতেমা থেকে, হাসান হুসাইনের থেকে, আমি রাসূলুল্লাহ আমার সাহাবাদের থেকে আমি আমার উম্মতকে বেশি মহব্বত করি। আল্লাহকে গিয়ে জানিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য উহুদ পাহাড়কে সোনা বানাতে হবে না, আমার উম্মতের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন তওবার দ্বারটাকে খুলে রাখে। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। না রে দেখবে মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারটাকে খুলে রাখে। আর আল্লাহ বলেছে বান্দা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি কোন যুবক ছেলে, যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে গুনাহ ছাড়া আসে, তাহলে আমি আল্লাহ তাকে কটা জান্নাত দেব? এই জোরে বলেন, দুটো বাগান দেব। জোরে বলুন তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা হালকায়ে জিকির, নারে তাকবীর। জাকিরিনগণ, এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী, দাতাগণ, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এ বলবেন না আল্লাহুম্মা আমিন? বাবাজি একটু চা খাবো। কেন বলেন? ঠান্ডা তো, খুব মুশকিল, নাক দিয়ে কাঁচা পানি বেরোচ্ছে, বুঝলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। যদি চা আলা থাকতো আমি সবাইকে চা খাওয়াতাম, বুঝলেন? সবাইকে চা খাওয়াতাম, কিন্তু চা আলা তো নেই। আমি কিছুদিন আগে জলসায় গেছি, কৃষ্ণনগর, নদিয়া জেলা কৃষ্ণনগরে জলসা করছি। ওখানে 80 ঘর মুসলমান, আর বাদ বাকি সব হিন্দু ভাইয়েরা। তা হিন্দু ভাইয়েরা দেখছি বসে বসে আছে। তা আমি তখন দেখতে পেলাম যে হিন্দু ভাইয়েরা আছে, আমার মুসলমান ভাইরা আছে, সব একসাথে, সব ব্যাচ পড়ে আছে। আবার তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর একবার। ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ করছে। এই মুসলমানও করছে, আবার হিন্দু ভাইরা করছে, বুঝলেন? তা আমি তখন মনে একটু হলো, আমি চা খাচ্ছি, ওরা দেখছে, এটা কেমন লাগছে। আমি তখন কি করলাম, এক চাওয়ালাকে বলছি, ভাই আমি পয়সা দেবো, সবাইকে চা দেব। ও কি করছে, যে চা খাবে না তাকে জোর করে খাওয়াচ্ছে, কারণ ও ব্যাটারি বাড়াবে আর কি পয়সা বাড়াবে। আমি বলছি, ভাই শোনেন, আমি আপনাকে টাকা দেবো, চিন্তা নেই, কিন্তু যে খাচ্ছে তাকে জোর করছেন কেন? বলে হুজুর না, ও খাবে 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 খাবে, বলে জোর করে খাওয়াচ্ছে সব, বুঝলেন? এবার দেখলাম, আমি বলেছি এখানে মায়েদের কাছে চলে গেছে। আর আপনি জানেন এখানে যদি 100 লোক থাকে, ওখানে 2000 লোক থাকবে। এই জলসা যদি 1000, আমার বাবাজিরা শোনে, আমার মায়েরা 2500 থাকবে। এখন 2500 কাপ চা কত টাকা বলেন? ভাই যা পয়সা দিবি সব তো শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন না? যাই হোক, আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বাস করুন, আমার আল্লাহ ওয়াদা করেছে, আমি আল্লাহকে ভয় করে যদি কোনো বান্দা গোনা না নিয়ে আমি আল্লাহর কাছে আসে, আমি আল্লাহ কটা জান্নাত দেব? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একটা যুবক ছেলে ছিল, যে 5 ওয়াক্ত নামাজ পুরা আদায় করতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, আর কোরআন অনুযায়ী পিতামাতাকে খিদমত করতেন। জোরে বলেন, জোরে বলবেন না ভাই? জানা একটা কথা বলতে বলতে কথা বাড়ে যায়, বুঝলেন? কথা বেড়ে যায়। তাই আমি আপনাকে বলছি, আমার রাসূল আরেকটা কথা বলেছেন সাহাবাদেরকে এটা বলেছেন, সাহাবারা ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়, আলাদা। কেউ যদি মনে করে আমি ইবাদত করব আর গালাগাল করব, এর জমি ওইদিকে ছেটে 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 আগিয়ে যাব, ওই ইবাদত কবুল হবে না। বুঝতে পারছেন না? এই কথা বলেন না, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ইবাদত আর আখলাক দুটো কিন্তু আলাদা জিনিস। এক ব্যক্তি ইবাদত করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু তার আখলাক ভালো না, তার চরিত্র ভালো না, হ্যাঁ, তার মানুষের সামনে কথা বলার, যেভাবে কথা বলা উচিত সেভাবে ফেস করতে পারে না, এরকম ব্যক্তির নামাজ কিন্তু কবুল হবে না। আবার কারোর আখলাক ভালো, চরিত্র ভালো, কিন্তু তার ইবাদত ভালো না, সেও জান্নাতে যেতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ বলছেন উভয় দুটো জিনিসই ঠিক করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এ জোরে বলেন না। বডিতে স্নো পাউডার লাগাচ্ছি, বডি লোশন মাখাচ্ছি, এই বুঝতে পারছেন, বডিতে বডি লোশন মাখাচ্ছি, চকচক করে রাখছি, কিন্তু এর তো কোনো দাম নেই, এর ভিতরে রুহটা তো দাম বেশি। সেই আত্মার কি করে আপনি আত্মাটাকে পরিশুদ্ধ করবেন? তাই বাবাজি তো আমি দেখি